এই পৃথিবীতে মানুষকে খুশি রাখাটা সবচেয়ে কঠিন, আর খুশি ধরে রাখাটা তো আরও কষ্টের। তাই পৃথিবীতে এই বৃথা চেষ্টা না করে নিজেকে ভালো আর খুশি রাখার চেষ্টা করুন। এটাই আমার আপনার জন্য ভালো থাকার কারণ হয়ে দাঁড়াবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি ডেইলি রান্না ব্লগ নিয়ে। শুরুতেই অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম, তাই না? আসলে এই ছোট্ট জীবনে ভালো মন্দ সব কিছু দেখেই আজ এই পর্যন্ত এসেছি, এবং দিন শেষে স্যাক্রিফাইসটা মেয়েদেরই করতে হয়। সকালে ঘুম থেকে উঠে একটা চিন্তায় মাথায় আসে, আজকে কি রান্না হবে। তাই ফ্রিজ থেকে সকালেই বের করে ফেললাম মাছ। আজকে আমি বাইলা মাছটা রান্না করব। কে কোন জেলায় কী নামে ডাকেন এই মাছকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি মাছ রান্না করলে মাছের সাথে আলুটা খুব বেশি দেওয়া হয় আমার, কারণ আমার ছোট ছেলে আলুটা খেতে, আলু দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, বা আলু দিয়ে মেখে দিলে ভাতগুলো খুব সহজেই বাচ্চাকে খাওয়ানো যায়। সেই সাথে আমরা বড়রা তো অবশ্যই পছন্দ করি, তাই আলুটা প্রায় সব মাছ রান্নার মধ্যেই আমার দেওয়া হয়। প্রতিদিন সকালে নাস্তার পরেই সেম এই রান্না বান্না নিয়ে সময়টা যে কিভাবে শেষ হয়ে যায় নিজেরাও টের পাই না। মাঝে মাঝে মনে হয় জীবনটা কেমন যেন একঘেয়েমি হয়ে গিয়েছে। তারপর আবার নিজেই চিন্তা করি, না, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে বাচ্চাকে স্কুলে দিব, তখন শুরু হয়ে যাবে আবার নতুন যুদ্ধ। হয়তোবা তখনের চেয়ে এখন অনেক ভালো আছি, তাই না? ভালো থাকাটা আসলে আমরা অনুভব করতে পারি না। যখন খারাপ থাকি তখন ঠিকই চিন্তা করি, ইস, আগে তো অনেক ভালোই ছিলাম। কিছুদিন আগে প্রায় 2 কেজির মতো কাঁচা আম কিনেছি, এবং সেগুলো কেটে ফ্রোজেন করে রেখেছি। কিছু আম আমসত্ত্বর জন্য রেখেছিলাম, পিসগুলো কেটে আমসত্ত্ব করেছি, আর বড়া 2টা রয়ে গিয়েছে। চিন্তা করছি মাছ যেহেতু রান্না করছি, বড়াগুলো মাছের মধ্যে দিয়ে দেই। আম জিনিসটা আমার মেয়ে খুব পছন্দ করে খেতে, কাঁচা আম। আর আমি তো মোটেই টক খেতে পারি না। টক আমি তেমন একটা পছন্দও করি না। এখন আমি আরেকটা পাতিলের মধ্যে পেঁয়াজ রসুন তেলে গরম করে শাক বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাক আমার খুব পছন্দের। মাঝে মাঝে মনে হয় কোনো কিছু ছাড়া এমনি সিদ্ধ করে দিলেও আমি কলমি শাকটা খেতে পারবো, এত বেশি ভালো লাগে আমার। দেখতে দেখতে কিভাবে যেন সময়গুলো চলে যাচ্ছে, মনে হয় যেন হায়াতও ফুরিয়ে যাচ্ছে আমাদের। সময়গুলো ঠিক কোনোভাবেই প্রপার কাজে লাগাতে পারছি না। দেখতে দেখতে আমার কলমি শাকগুলো প্রায় হয়ে এসেছে, একটু পরেই নামিয়ে ফেলবো চুলা থেকে। কলমি শাকগুলো বাছার পরে যে ডাঁটাগুলো ছিল, মানে শক্ত যে ডাঁটাগুলো ছিল, সেগুলো আবার আমি আমার বারান্দায় লাগিয়ে দিয়েছি। মানে কোনো কিছুই আমি ওয়েস্ট হতে দিচ্ছি না। এদিকে আবার আমার শাশুড়ি মা রাতে রুটি খাবে, তাই ঢেঁড়স ভাজি করলাম। ঢেঁড়স ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, চিংড়ি দিয়ে করেছি। চিংড়ি তো আমার মেয়ে খুব পছন্দ করে, সে খাবে। আর ঢেঁড়স ভাজি করলে, ডাল রান্না না করলে আমার ভালোই লাগে না। ডাল দিয়ে ঢেঁড়স ভাজি খেতে আমার খুব ভালো লাগে। সো ডালটাও চুলায় বসিয়ে দিলাম, আর ডালের মধ্যে ছোট ছোট ফালি করে কিছু কাঁচা আম দিয়েছি। এই তো শেষ আজকের রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, খোদা হাফেজ।